আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৭তম বিসিএস এর গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এখানে চিত্রে একটি বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তস্থ একটি বর্গ দেওয়া আছে, যে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে। আমাকে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমত আমরা বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্রটি রয়েছে সেটি জানতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তে অন্তর্লিখিত এই বর্গের যদি আমরা একটা কর্ণ দেখি, তাহলে এই কর্ণটাই কিন্তু এই যে বৃত্তটার একটি ব্যাস। তাহলে আমরা বর্গের যদি কর্ণের মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা মূলত বৃত্তের ব্যাস পেয়ে যাব। আর বৃত্তের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে খুব সহজেই ক্ষেত্রফলটা পেতে পারি। তাহলে এখানে বর্গের কর্ণের জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে √2a। তাহলে এখানে a বলতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √2a বলতে 2 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে আমার 2√2 সেন্টিমিটার, যেটা কিনা বর্গের কর্ণ। আর এই বর্গের কর্ণটি আমরা বলেছি যে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হয়ে গেল আমাদের 2√2 সেন্টিমিটার। সুতরাং আমরা এখান থেকে ব্যাসার্ধটা খুব সহজে নির্ণয় করতে পারি, অর্থাৎ ব্যাসার্ধ আর সমান 2√2 / 2 সেন্টিমিটার, অর্থাৎ √2 সেন্টিমিটার। তাহলে যেহেতু এখন বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গিয়েছি, আমরা খুব সহজেই আমাদের প্রশ্নে যে বৃত্তের ক্ষেত্রফল চাওয়া হয়েছে সেটা নির্ণয় করতে পারি। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পাই যদি আমি রেখে দিই, আর এর ভ্যালুটা শুধু ইনপুট করি, তাহলে আর হচ্ছে √2 স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার করলে হচ্ছে 2 পাই, যেহেতু রয়ে গিয়েছে আমি একবার লিখতে পারি 2 পাই। তাহলে যেহেতু আমার এটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের যে একক রয়েছে বর্গ একক, অর্থাৎ এখানে বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে যেটা রয়েছে ক্ষয়, অর্থাৎ আমার এই প্রশ্নটার উত্তর খ, অর্থাৎ 2 পাই। ধন্যবাদ সবাইকে।